ক্লাসরুমের ডিসিপ্লিন এই কথাটা শুনলেই আমাদের মাথায় কি আসে? বকাঝকা, শাস্তি, তাই না? কিন্তু ব্যাপারটা কি আসলেই এমন? আজ আমরা এই পুরনো ধারণাটাকেই একটু চ্যালেঞ্জ করতে যাচ্ছি। এমন 10টা দারুণ পদ্ধতির কথা বলবো যেখানে শাস্তির কোনো জায়গায় নেই, বরং আছে শিক্ষক আর ছাত্রছাত্রীদের জন্য একটা পজিটিভ পরিবেশ। তো চলুন শুরু করা যাক। তো প্রশ্নটা হলো, ক্লাসরুমে ডিসিপ্লিন আনার জন্য শাস্তিই কি একমাত্র রাস্তা? দেখুন, যুগ যুগ ধরে কিন্তু আমরা এটাই দেখে আসছি যে শাসন করতে গেলে একটু আধটু শাস্তির দরকার হয়। কিন্তু জানেন কি রিসার্চ কি বলছে? রিসার্চ বলছে শাস্তির ভয় দেখিয়ে যে ডিসিপ্লিন আনা হয় সেটা খুব বেশি দিন টেকে না, উল্টো ছাত্রছাত্রীদের মনের ওপর একটা খারাপ প্রভাব ফেলে। তাই আজ আমরা দেখব এর বাইরেও কতগুলো মানবিক আর কার্যকারী উপায় আছে। একটা ভালো ক্লাসের ডিসিপ্লিন কিন্তু কোনো সমস্যা হওয়ার পর শুরু হয় না, বরং শুরু হয় অনেক আগে থেকে। মানে আসল কাজটা হলো প্রস্তুতি আর পরিবেশ তৈরি করা। চলুন আমাদের প্রথম পর্বে এটাই দেখি। এটাকে বলতে পারেন একটা শক্ত ফাউন্ডেশন, যার উপর সুন্দর একটা ক্লাসরুম দাঁড়িয়ে থাকে। এখানে দেখুন 3টে ফাউন্ডেশনাল স্টেপ আছে। প্রথমটা হলো একটা পজিটিভ পরিবেশ তৈরি করা, মানে এমন একটা জায়গা যেখানে ছাত্রছাত্রীরা আসতে চাইবে, সেফ ফিল করবে, শিখতে চাইবে। 2 নম্বর, নিয়মগুলো আগে থেকেই ঠিক করে নেওয়া। আর সবচেয়ে ভালো হয় যদি সবার সাথে কথা বলে নিয়মগুলো বানানো যায়, তাহলে আর কোনো কনফিউশন থাকে না। আর 3 নম্বর এবং সম্ভবত সবচেয়ে জরুরি, সেটা হলো শিক্ষককে নিজেই একটা উদাহরণ হতে হবে, কারণ বাচ্চারা কিন্তু শোনার থেকে দেখে বেশি শেখে, তাই না? আচ্ছা, ফাউন্ডেশন তো হলো, এবার আসি দ্বিতীয় ধাপে। আর এটা কোনো সাধারণ কৌশল নয়, এটাকে বলা যেতে পারে পুরো সিস্টেমটার হার্ট বা হৃৎপিণ্ড। আর সেটা হলো কানেকশন, মানে শিক্ষক আর ছাত্রছাত্রীর মধ্যে একটা মজবুত সম্পর্ক আর একে অপরের প্রতি সম্মান। এই স্লাইডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন কি বলছে, ছাত্রছাত্রীদের সাথে একটা পার্সোনাল লেভেলে সম্পর্ক তৈরি করুন, ওদের ভালো কাজের জন্য প্রশংসা করুন, এতে ওরা উৎসাহ পাবে। শুধু ভুল ধরিয়ে দেওয়া নয়, বরং ভালো কাজগুলোকে হাইলাইট করুন। আর সবচেয়ে বড় কথা, ওদের মতামতকে গুরুত্ব দিন। একবার ভাবুন, যখন ওরা দেখবে যে তাদের কথা শোনা হচ্ছে, তখন ওরা নিজেদেরকে ক্লাসের একটা গুরুত্বপূর্ণ অংশ ভাবতে শুরু করবে। আর এই ফিলিংসটাই কিন্তু ওদের ভেতর থেকে দায়িত্ববোধ জাগিয়ে তোলে, যেটা কোনো শাস্তি দিয়ে কখনোই সম্ভব না। এই যে কথাটা শিক্ষার সম্পর্কেরই অপর নাম, এটা কিন্তু আগের স্লাইডের পুরো বিষয়টাকে এক লাইনে বলে দিচ্ছে। ব্যাপারটা তো শুধু বইয়ের পড়া নয়, তাই না? আসল শিক্ষা তো হলো শিক্ষক আর ছাত্রছাত্রীর মধ্যেকার সুন্দর সম্পর্কটা, আর এই সম্পর্কটাই কিন্তু শেখার আসল ভিত্তি তৈরি করে দেয়। আচ্ছা, এত প্রস্তুতি, এত সুন্দর সম্পর্কের পরেও তো ক্লাসে হঠাৎ করে কোনো সমস্যা হতেই পারে, তাই না? তখন কি হবে? আমাদের শেষ পর্বটা ঠিক এই সময়টার জন্যই। যখন কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, তখন শাস্তি নয়, বরং ধৈর্য আর সহানুভূতি হয়ে ওঠে আমাদের সবচেয়ে বড় অস্ত্র। এখানে শেষ 3টে কৌশলের কথা বলা হয়েছে। 1, মাথা গরম না করে শান্তভাবে সমস্যার সমাধান খোঁজা। 2, গ্রুপ অ্যাক্টিভিটির মাধ্যমে সবাইকে একসাথে কাজ করতে দেওয়া, এতে টিম ওয়ার্ক বাড়ে। আর সবশেষে ধৈর্য আর সহানুভূতি। আমাদের মনে রাখতে হবে, একটা বাচ্চা যখন অপ্রত্যাশিত আচরণ করে, তার পেছনে হয়তো কোনো না বলা কষ্ট বা কোনো অপূর্ণ চাওয়া থাকতে পারে। সেই ভেতরের গল্পটা শোনার চেষ্টা করাটাই কিন্তু একজন অসাধারণ শিক্ষকের পরিচয়। তো এত আলোচনার পর আমরা কি বুঝলাম? মূল কথাটা কি? এই স্লাইডটা দেখুন, কি দারুণভাবে বলছে। ডিসিপ্লিন মানে কন্ট্রোল করা নয়, ডিসিপ্লিন মানে হলো কানেকশন তৈরি করা। ছাত্রছাত্রীদের জোর করে কিছু মানানো নয়, বরং ওদের সাথে বিশ্বাস আর সম্মানের একটা সম্পর্ক তৈরি করা। আর এই কানেকশনটাই কিন্তু আসল ডিসিপ্লিন নিয়ে আসে। যে ডিসিপ্লিনটা ভয় থেকে আসে না, আসে ভেতরকার শ্রদ্ধা আর ভালোবাসা থেকে। শেষ করার আগে চলুন সবাই মিলে এই প্রশ্নটা নিয়ে একটু ভাবি। আজকের এই ছোট ছোট ছেলেমেয়েরাই তো আমাদের আগামী দিনের ভবিষ্যৎ, তাই না? আমরা ওদের কেমন একটা শৈশব উপহার দিতে চাই, কারণ এটা একদম সত্যি কথা যে আজ আমরা ওদের শৈশবে যে বীজটা বুনব, আমাদের ভবিষ্যৎ পৃথিবী কিন্তু সেই গাছেরই ফল আর ছায়া পাবে। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরই নিতে হবে।